আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বর্ষার দিনে প্রত্যেকের বাড়িতেই তালের বড়া হয়, আর বর্ষার সময় তাল ফুরুলি আর ইলিশ মাছ এই দুটো রেসিপি কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আর এই তালের বড়াটা দুটো মাত্র জিনিস মেশালেই এত দারুণ টেস্ট হয় আর এত সুন্দর মুচমুচে হয় যে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। আর ওপর থেকে যতটা ক্রিস্পি হয়, ভিতর থেকে কিন্তু ততটা সফট হয়। আর এই রেসিপিটা যদি ফলো করে বাড়িতে একবার বানানো যায়, তাহলে কিন্তু বারবার মন চাইবে বানাতে। এতটাই নরম আর এতটাই টেস্টি হয় যে ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আমি আজকে সঠিক মাপের একটা কাপ নিয়ে এই সমান একটা মাপ নিয়ে সমস্ত উপকরণগুলোকে দেব। প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ সুজি, সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ গমের আটা। গমের আটাতে তালফুরুলি বানানো যে এত সুন্দর খেতে লাগে তা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। হাফ কাপ দিয়ে দিলাম ময়দা, আর সেম কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম চিনি। একটা কাপ মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিলাম। আর এইভাবে তোমরা ফলো করে যে কেউ বানিয়ে ফেলতে পারবে সুন্দর মুচমুচে তালের বড়া। হাফ চামচের মতো দিয়ে দিলাম মৌরিটা কিন্তু দিলে গালে যখনই কামড় দেওয়া যায় এর স্বাদটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। আবারও সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। চায়ের কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি তালের মেথি। সঠিক মাপ রেখে আজকে যদি এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও, তাহলে কিন্তু প্রত্যেকের তালের ফুরুলিটাই সেমভাবে বানানো হবে। তালের মেথিটা দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবারে একটু সামান্য জল দিয়ে একটা ব্যাটার মতো রেডি করে নেব। খুব পাতলাও বানাবো না আর খুব ঘনও করব না। একটা গাঢ় মতো দেখো ঠিক এরকম থকথকে একটা ব্যাটার রেডি করে ফেলতে হবে। আর ব্যাটারটাকে যত এইভাবে ফেটাতে থাকবে তত কিন্তু স্বাদ বেশি হবে আর ততটাই কিন্তু এটা সফট হবে। এইভাবে 2-3 মিনিট ফেটানোর পর এটা রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। আর অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে, যেহেতু এতে সুজি দেওয়া আছে। 5-7 মিনিট পর ফিরে আসলাম আর দেখো এর ব্যাটারটা কিন্তু আগের থেকে আরও গাঢ় হয়ে গেছে। হ্যান্ড বিটার দিয়ে একটা সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা একবার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এবার হাফ চামচেরও কম খাবার সোডাটা কিন্তু দেবার চেষ্টা করবে। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়ার কোনো দরকার নেই। পরিমাণ মতো একটু খাবার সোডা দিয়ে দিলেই তাহলে কিন্তু ফুরুলিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে নিমেষের মধ্যেই। আর তেল কিন্তু এদিকে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে এখানে গরম করে নিতে হবে। আর হাতের তালুতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে পরিমাণ মতো দিয়ে দিলাম। যার যেমন আকার সে তেমনভাবে দিতে পারো। আমি ছোট ছোট করে সুন্দর ফুরুলির শেপে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো ফুলে উঠতে শুরু করে দিয়েছে। এখান পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অন করতে ভুলো না, যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। অনবরত উল্টে নিলে আরও বেশি ভালো হয়, তাহলে কিন্তু চারি সাইডটাই লাল লাল করে ভাজা যায়। আর এটা ভাজাটা যতটা মুচমুচে হবে খেতেও কিন্তু ততটা ক্রিস্পি লাগবে। দেখো চারি সাইডটা আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এবারে তুলে নেব। এইভাবে কিন্তু সমস্ত এগুলোকে বানিয়ে নিতে হবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। মাত্র হাফ কাপ সুজি দিয়ে ঝুড়ি ভর্তি কিন্তু তালফুরুলি বানানো যায়। আর এই গমের আটা দিলে এটা কিন্তু 2-3 দিন পর্যন্ত রাখলেও একইভাবে নরম থাকে।
কোনো রকম স্বাদে হেরফের হয় না। তোমরা কিন্তু যখন তাল ফুরুলি বানাবে বা তালের বড়া বানাবে অবশ্যই হাফ কাপের মতো আটা দেওয়ার চেষ্টা করবে। বাকিগুলোও সেমভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে যাচ্ছে। এই প্রসেস ফলো করে যদি তোমরা বাড়িতে বানাও তাহলে কিন্তু সবার খেতে ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারবার চাইতে থাকবে। এগুলোও ভাজা হয়ে গেছে, এবারে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। এভাবেই কিন্তু তালের ফুরুলি যদি বানিয়ে নেওয়া যায় একবার তাহলে 2-3 দিন পর্যন্ত রেখে সুন্দরভাবে খাওয়া যেতে পারে। আর আমার তো তাল ফুরুলি চা দিয়ে খেতে খুব ভালো লাগে। কার কার আমার মতো চা দিয়ে তালের বড়া খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। 1 প্লেট ভর্তি ফুরুলি রেডি হয়ে গেল মাত্র হাফ কাপ সুজি দিয়ে। আর কতটা সুন্দর হয়েছে দেখো, হাত দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক আমরা দোকানের যেমন তেলের ফুরুলি খাই ভিতরটা কিন্তু ঠিক তেমনই জালিদার আর সফট হয়েছে। ওপর থেকে কিন্তু খুব মুচমুচে হয়েছে আর ভিতরটা একদম জালিদার সফট হয়েছে। গালে দেওয়া মাত্রই কিন্তু এগুলো মিশে যাবে। কতটা সফট জালিদার তা তোমার থেকে ভেঙে কিন্তু আমি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও যাতে ভিডিওটা আরও অনেকজন দেখতে পারে বা তার বাড়িতে এইভাবে সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আল্লাহ হাফেজ।